হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিগত 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা আজকে একসঙ্গে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা অলরেডি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়েছি প্রত্যেক মাসেই। তো এই যে 3 মাসের, বিগত 3 মাসে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেইনি, আর 3 মাসেরটা কিন্তু একসঙ্গে দেওয়া হচ্ছে এখানে। এখানে কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একসঙ্গে আলোচনা করব এখানে। আর এখানে সব কিন্তু অনলাইনের করে দেওয়া রয়েছে। পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো চলো শুরু করি আজকের সেশনটি, দেখি কি কোশ্চেন রয়েছে প্রথমেই। তো দেখো প্রথম অনলাইনের কি রয়েছে। তো দেখো রয়েছে যে সম্প্রতি মিড ডে মিল যে রয়েছে এই স্কিমটির নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে। তো এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে পিএম পোষণ স্কিম। এটার নাম রাখা হয়েছে পিএম পোষণ স্কিম। পরবর্তীতে কি রয়েছে, আন্তর্জাতিক শিক্ষক দিবস। এই আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হচ্ছে 5ই অক্টোবর। এবছরের থিম কি ছিল। তো দেখো এখানে রয়েছে কি টিচার অ্যাট দি হার্ট অফ এডুকেশন রিকভারি, এটি কিন্তু হচ্ছে এবছরের থিম। এরপরেই দেখো রয়েছে যে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন করা হয় 11ই অক্টোবর। তো দেখো এই যে তারিখটা রয়েছে এটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট রয়েছে, যে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন করা হয় কোন তারিখে, সেটাও কিন্তু হচ্ছে 11ই অক্টোবর। আর এবছরের থিম কী ছিল সেটা তো হচ্ছে কি ডিজিটাল জেনারেশন আওয়ার জেনারেশন। তো দেখো ডিজিটাল জেনারেশন আওয়ার জেনারেশন এটাই কিন্তু হচ্ছে এবছরের থিম। তো দেখো এরপরে রয়েছে যে এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে পালন করা হয় 5ই অক্টোবর। তো এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে যে ওয়ার্ল্ড যে স্টুডেন্ট ডে পালন করা হয় সেটা কিন্তু হচ্ছে এপিজে আব্দুল কালামের জন্মদিনে পালন করা হয়, আর এটা হচ্ছে কি 5ই অক্টোবর। এরপরে কি রয়েছে যে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কত তারিখে, সেপ্টেম্বর মাসের 1 তারিখ, অর্থাৎ 1লা সেপ্টেম্বর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর এই কোশ্চেনটা কিন্তু পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবলে এসেছিল। পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবলে এসেছিল যে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কত তারিখে, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর। এরপরে কি রয়েছে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। আর এবছরের থিম কী ছিল সেটা কিন্তু হচ্ছে লিটারেসি ফর হিউম্যান, তারপরে কি সেন্টার রিকভারি, তারপরে হচ্ছে ন্যারোয়িং দি ডিজিটাল ডিভাইড। এরপরে দেখো রয়েছে যে ভারতে হিন্দি দিবস পালন করা হয় প্রতি বছর 14ই সেপ্টেম্বর। এরপরে কি রয়েছে যে বিশ্ব ওজন দিবস পালন করা হয় কত তারিখে, 16ই সেপ্টেম্বর। আর এবছরের থিম কী ছিল এটাও একটু দেখে নাও, সেটা হচ্ছে কি মন্ট্রিল প্রোটোকল কিপিং আস আওয়ার ফুড অ্যান্ড ভ্যাকসিন স্কুল, এটা হচ্ছে এবছরের থিম। এরপরে কি রয়েছে বিশ্ব পর্যটন দিবস। এই বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কিন্তু হচ্ছে তোমার 27শে সেপ্টেম্বর। আর এবছরেই কিন্তু থিম ছিল হচ্ছে ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। এরপরে কি রয়েছে 10 নম্বরে রয়েছে হচ্ছে হিরোশিমা দিবস পালন করা হয় প্রতি বছর 6ই আগস্ট। এটা আমরা সবাই জানি, হিরোশিমা হচ্ছে 6ই আগস্ট আর 9ই আগস্ট হচ্ছে কি নাগাসাকি ডে। দেখো হিরোশিমা হচ্ছে 6ই আগস্ট আর নাগাসাকি ডে হচ্ছে 9ই আগস্ট। এরপরে রয়েছে কি অলিম্পিকে গোল্ড মেডেল জয়ী নীরজ চোপড়া যে রয়েছেন তাকে সম্মান জানানোর জন্য প্রতি বছর 7ই আগস্ট দিনটিকে কিন্তু হচ্ছে জ্যাভলিন থ্রো ডে হিসাবে পালন করা হবে। আর এটা হচ্ছে কি এটা পালন করবে কিন্তু হচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এরপরেই দেখো রয়েছে কি যে হকি জাদুকর যে রয়েছেন মেজর ধ্যানচাঁদ, তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29শে আগস্ট। নেক্সট রয়েছে হচ্ছে নিয়োগগুলো, গুরুত্বপূর্ণ যে নিয়োগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো এখন আমরা। তো কী রয়েছে দেখো 14 নম্বরে ভারতে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে, তো সেটা হচ্ছে রণবীর সিং। এই রণবীর সিং কিন্তু হচ্ছে ভারতের যে বাস্কেটবল অ্যাসোসিয়েশন রয়েছে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপরে কি রয়েছে এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে দায়িত্ব নিলেন, তো সেটা কিন্তু হচ্ছে বিসি পটনায়ক। এই বিসি পটনায়ক কিন্তু হচ্ছে এলআইসি এর ম্যানেজিং ডিরেক্টর। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ভাইস চিফ, এই ভাইস চিফ হিসাবে নিযুক্ত হলেন কে, সেটা কিন্তু হচ্ছে সন্দীপ সিং হচ্ছে কি তোমার ইন্ডিয়ান এয়ারফোর্সের ভাইস চিফ। নেক্সট হচ্ছে কি কয়েন ডিসিএক্স যেটা রয়েছে এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি। এই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে, সেটা কিন্তু হচ্ছে অমিতাভ বচ্চন। নেক্সট হচ্ছে কি পাকিস্তানের গুপ্তচর যেটা রয়েছে, পাকিস্তানের গুপ্তচর ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স যেটা আইএসআই এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন, তো এটা হচ্ছে কে নাদিম আঞ্জুম কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন কে, এটা হচ্ছে ইন্দ্রজিৎ মোহান্তি কিন্তু হচ্ছে সম্প্রতি ত্রিপুরা যে হাইকোর্ট রয়েছে তার প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি নরেন্দ্র মোদীর যে উপদেষ্টা এই উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে, সেটা কিন্তু হচ্ছে অমিত খাড়ে কিন্তু হচ্ছে নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট হচ্ছে কি ওয়ানপ্লাস মোবাইল কোম্পানি যেটা রয়েছে সেটা সিইও কে রয়েছেন, তো সিইও রয়েছেন হচ্ছে নবনীত নাকড়া।
নেক্সট হচ্ছে কি এডিডাস, খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এডিডাস। তো সম্প্রতি এডিডাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোন। মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে এটি কিন্তু। তো এটি হচ্ছে এডিডাস যে রয়েছে, এডিডাসের কিন্তু এই কোম্পানির সম্প্রতি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছে হচ্ছে দীপিকা পাদুকোন। এখানে নামটিও ইম্পর্ট্যান্ট আর এই কোম্পানিটিও কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। পরবর্তী কোশ্চেনে রয়েছে দেখো, সম্প্রতি রিয়েলমি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? সেটা কিন্তু হচ্ছে ক্রিকেটার KL রাহুল। তো এই KL রাহুল হচ্ছে সম্প্রতি হচ্ছে এই রিয়েলমি কোম্পানি যে রয়েছে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আফগানিস্তানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন কে? খুবই ইম্পর্টেন্ট। তো এই আফগানিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু হচ্ছে মোহাম্মদ হাসান আখুন্ড। এরপরে কি রয়েছে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড BPCL এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অরুণ কুমার সিং। ইনি কিন্তু হচ্ছেন এই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন অফ লিমিটেড যেটা রয়েছে তার নতুন চেয়ারম্যান। নেক্সট হচ্ছে উত্তরাখণ্ডের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? তো দেখো গুরমিত সিং। এই গুরমিত সিং কিন্তু হচ্ছে উত্তরাখণ্ড যে রয়েছে রাজ্য, এই উত্তরাখণ্ড রাজ্যের কিন্তু নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। তো রাজ্যপালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর রিসেন্ট যে রাজ্যপালগুলো পরিবর্তন হচ্ছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে যে গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন ভূপেন্দ্র প্যাটেল। নেক্সট কি রয়েছে, যে সম্প্রতি ইয়াহু যে রয়েছে, ইয়াহু কোম্পানির নতুন CEO কে রয়েছেন? তো জিম ল্যানজন কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কি, যে সম্প্রতি পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? গোপাল মুখার্জি। গোপাল মুখার্জি কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের যে অ্যাডভোকেট জেনারেল হিসাবে নতুন নিযুক্ত হয়েছেন। তারপরে হচ্ছে মালদ্বীপে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? সেটা কিন্তু হচ্ছে নুনু মাহাবর। ইনি কিন্তু হচ্ছেন মালদ্বীপে ভারতের পরবর্তী হাই কমিশনার। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, আদানি এন্টারপ্রাইজ। তো এই আদানি এন্টারপ্রাইজের CEO কে রয়েছেন? তো দেখো এডিটর ইন চিফ হিসাবে কিন্তু নিযুক্ত হচ্ছেন কে? সঞ্জয় পাগুলিয়া কিন্তু হচ্ছেন এর CEO এবং এডিটর ইন চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কি রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন চিফ হিসাবে নিযুক্ত হলেন কে? বিবেক রাম চৌধুরী। তারপরে কি রয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, এটা ইম্পর্টেন্ট রয়েছে খুবই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সম্প্রতি নিয়োগ হয়েছেন। তো তিনি কে? সেটা হচ্ছে কি প্রকাশ শ্রীবাস্তব। ইনি কিন্তু হচ্ছেন সম্প্রতি এই কলকাতা হাইকোর্টের কিন্তু প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কি রয়েছে, ফেসবুক ইন্ডিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? রাজীব আগরওয়াল। ইনি কিন্তু হচ্ছেন ফেসবুক ইন্ডিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর। নেক্সট হচ্ছে কি, পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা সিভিল সার্ভেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে? এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এটা কিন্তু হচ্ছে কে? সানা রামচাঁদ গুলবানি। নেক্সট হচ্ছে কি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর এক্সটার্নাল যে অডিটর হিসাবে কে নির্বাচিত হলেন? তো এটা হচ্ছে কে? তো দেখো এটা কে নির্বাচিত হয়েছেন? তো দেখো এখানে কিন্তু ভারতের যে ক্যাগ রয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু, তিনি কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর ইন্টারনাল অডিটর হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী কোশ্চেনে কি রয়েছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? তো এটা কিন্তু হলেন হচ্ছে পিয়ালি সেনগুপ্ত। এই পিয়ালি সেনগুপ্ত কিন্তু হচ্ছেন পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন যে রয়েছে তার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট হচ্ছে কি, কন্ট্রোলার জেনারেল অফ তোমার অ্যাকাউন্টস। তো এটা কি কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট হিসেবে নিযুক্ত হলেন হচ্ছে দীপক দাস। নেক্সট হচ্ছে LIC এর ম্যানেজিং ডিরেক্টর কি? তো এই LIC এর ম্যানেজিং ডিরেক্টর কিন্তু হচ্ছে কি মিনি EP কিন্তু হচ্ছেন এই LIC এর ম্যানেজিং ডিরেক্টর। নেক্সট হচ্ছে কি, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? ইনি কিন্তু হচ্ছেন প্রথম মহিলা। কে? ধৃতি ব্যানার্জি। এই ধৃতি ব্যানার্জি কিন্তু হচ্ছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা। নেক্সট হচ্ছে কি, পাকিস্তানের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? সেটা হচ্ছে আয়েশা মালিক কিন্তু হচ্ছে পাকিস্তানের প্রথম মহিলা প্রধান বিচারপতি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? IPS বীরেন্দ্র কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। নেক্সট কি রয়েছে, মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? সেটা কিন্তু হচ্ছে লা গণেশন হচ্ছেন এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কী রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স যেটাকে BSF বলা হয়। তো এই BSF এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? সেটা কিন্তু হচ্ছে পঙ্কজ কুমার সিং। নেক্সট হচ্ছে কি, দিল্লি সরকারের দেশকে ম্যান্টরস প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হলেন? তো সেটা হচ্ছে কি সোনু সুদ। খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে, নামটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। দিল্লি সরকারের দেশ কি ম্যান্টরস হিসাবে প্রোগ্রাম যেটা রয়েছে সেই প্রোগ্রামের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন হচ্ছে সোনু সুদ। নেক্সট হচ্ছে কি, পুরস্কারগুলো সম্পর্কে এখন আমরা জানবো। তো দেখো রয়েছে যে সম্প্রতি শান্তিস্বরূপ ভটনাগর যে পুরস্কার সেটা 2021 সালে কে জিতলেন? তো সেটা হচ্ছে আসামের বৈজ্ঞানিক কে? বিনয় কুমার সালকিয়া।
তোমার বিনয় কুমার সালকিয়া কিন্তু হচ্ছে সম্প্রতি শান্তিস্বরূপ ভাটনগর যে পুরস্কার সেটা জিতেছেন। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে FIS স্টার্স অ্যাওয়ার্ড 2020-21 যেটা রয়েছে এর পুরুষ বিভাগে প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন কে? তো সেটা হচ্ছে হরমনপ্রীত সিং, এবং মহিলা বিভাগে হলেন কে? তোমার গুরজিৎ কৌর। এই গুরজিৎ কৌর হচ্ছে মহিলা বিভাগে। নেক্সট হচ্ছে কে? সম্প্রতি সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড, এই সত্যজিৎ রায় অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন কে? তেলেগু ফিল্ম মেকার বি গোপাল কিন্তু হচ্ছেন সম্প্রতি সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন। নেক্সট কি রয়েছে? প্রথম ভারতীয় হিসাবে গ্লোবাল ফটো অ্যাওয়ার্ড জিতলেন কে? সেটা হচ্ছে আধ্যা অরবিন্দ। নেক্সট কি রয়েছে? সুপার করোনা ওয়ারিয়র অ্যাওয়ার্ড পেতে চলেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী BS ইয়েদিরুপ্পা। তো দেখো এই BS ইয়েদিরুপ্পা যে রয়েছেন ইনি কিন্তু হচ্ছে সুপার করোনা ওয়ারিয়র অ্যাওয়ার্ড পেয়েছেন, কর্ণাটকের ইনি তোমার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট হচ্ছে কি? সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তো এই সত্যজিৎ রায় যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেটা কে পেয়েছেন? তো এখানে আমেরিকার ফিল্ম ডিরেক্টর মার্টিন স্কোরসেস এবং হাঙ্গেরির ফিল্ম ডিরেক্টর স্টিভেন সেজাবো। এরপরে কি রয়েছে? সম্প্রতি 51তম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন কে? সেটা কিন্তু হচ্ছে অভিনেতা রজনীকান্ত কিন্তু সম্প্রতি 51তম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। নেক্সট কি রয়েছে? নেক্সটে রয়েছে দেখো 67তম ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেটা রয়েছে এর সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কে? সেটা কিন্তু হচ্ছে কঙ্কনা রানাওয়াত। আর সেরা অভিনেতার সম্মান পেলেন কে? মনোজ বাজপেয়ী। মনোজ বাজপেয়ী পেয়েছিল হচ্ছে সেরা অভিনেতা পুরস্কার, আর সেরা অভিনেত্রীকে কঙ্কনা রানাওয়াত। এবং ধনুষ অস্কার 2022-এ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নমিনেটেড তামিল সিনেমা কি? কুজাঙ্গাল। এই কুজাঙ্গাল সিনেমাটা কিন্তু অস্কারে যে রয়েছে তোমার ধনুষ অস্কার 2022 এ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে কিন্তু নমিনেটেড হয়েছেন। পরবর্তীতে কি রয়েছে? 67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেটা রয়েছে মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট এর তকমা পেল কি? সিকিম। এই সিকিম কিন্তু পেয়েছে এটা। নেক্সট কি রয়েছে? 63তম রামন ম্যাগসেসে পুরস্কার যেটা রয়েছে এই পুরস্কার 2021 সালে জিতলেন বাংলাদেশের ভ্যাকসিন বিজ্ঞানী ডক্টর ফিরদৌসী কাদরি। ফিরদৌসী কাদরি কিন্তু এটা পেয়েছেন। আর নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে হচ্ছে মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড 2021 পাচ্ছেন কে? ভারতের বিখ্যাত গায়িকা আশা ভোসলে। খুবই ইম্পর্টেন্ট রয়েছে এটা মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড। মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড 2021 পাচ্ছেন কিন্তু হচ্ছে ভারতীয় বিখ্যাত গায়িকা আশা ভোসলে। এরপরে দেখো রয়েছে কি? যে লোকমান্য তিলক অ্যাওয়ার্ড জিতলেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা সাইরাস পুনাবাল্লা। নেক্সট কি রয়েছে? সম্প্রতি 5টি স্কোর্স অ্যাওয়ার্ড জিতল পশ্চিমবঙ্গ সরকার, যার মধ্যে একটি প্লাটিনাম, একটি গোল্ড এবং 3টি কি রয়েছে? সিলভার রয়েছে। নেক্সট কি রয়েছে? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হলো, কি রাখা হয়েছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। খুবই ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনটা। এরপরে কি রয়েছে? তথ্য প্রযুক্তি সেক্টর কর্মীদের জন্য রাজীব গান্ধী অ্যাওয়ার্ড ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার। তারপরে কি রয়েছে? তারপরে দেখো ইন্ডেক্সগুলো রয়েছে এবং র্যাঙ্কিংগুলো দেওয়া রয়েছে এখানে। তো দেখো হোরান ইন্ডেক্স লিস্ট অফ 2021 যেটা রয়েছে এর প্রথম স্থানে রয়েছে কে? মুকেশ আম্বানি। দ্বিতীয় স্থানে রয়েছে কে? গৌতম আদানি। তো প্রথম স্থানে হচ্ছে মুকেশ আম্বানি আর দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু হচ্ছে গৌতম আদানি। নেক্সট কি রয়েছে? হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স 2021 এর ভারতের স্থান কত রয়েছে? তো 90তম স্থানে কিন্তু ভারত রয়েছে। আর প্রথম স্থানে কে রয়েছে? জাপান ও সিঙ্গাপুর তারপরেই রয়েছে। এরপরেই দেখো রয়েছে হচ্ছে ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্ট যেটা 2021-এর। তো এখানে প্রথম স্থানে রয়েছেন হচ্ছে মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে রয়েছেন কে? গৌতম আদানি। এখানেও কিন্তু একই রয়েছে, প্রথম স্থানে মুকেশ আম্বানি আর দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে হচ্ছে গৌতম আদানি। নেক্সট কি রয়েছে? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। খুবই ইম্পর্টেন্ট রয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। তো এখানে কিন্তু 2021-এ যে রয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স সেখানে কিন্তু ভারতের স্থান হচ্ছে 101। আর আগের বারে অর্থাৎ 2020 সালে কিন্তু হচ্ছে ভারত ছিল কত নম্বরে? 94 নম্বরে, অনেকটাই কিন্তু পিছিয়ে গেছে। তো এরপরে কি রয়েছে? 2021-এ গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স যেটা রয়েছে এখানে ভারতের স্থান কত নম্বরে রয়েছে? তো এখানে কিন্তু 71তম স্থানে রয়েছে ভারত। আর প্রথম স্থানে রয়েছে কি? আয়ারল্যান্ড। আর দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া। নেক্সট কি রয়েছে? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2022 এ প্রথম স্থানে আছে কে? অক্সফোর্ড ইউনিভার্সিটি। এরপরেই দেখো রয়েছে হচ্ছে T20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছে ভারতীয় মহিলা শেফালি শর্মা কিন্তু রয়েছেন হচ্ছে প্রথম স্থানে। তারপরেই দেখো রয়েছে হচ্ছে টাইম ম্যানেজের দি 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2021 তালিকায় স্থান পেলেন কে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খুবই ইম্পর্টেন্ট রয়েছে এটাও। বিশ্বে স্টক মার্কেটে ভারতের স্থান 6ষ্ঠ। আর তোমার প্রথম স্থানে আছে কে? আমেরিকা যুক্তরাষ্ট্র, এটাও তোমরা দেখে নেবে। দ্বিতীয় স্থানে রয়েছে কে? চীন। নেক্সট হচ্ছে কি? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2021
ভারতের স্থান হচ্ছে তোমার 46, আর সুইজারল্যান্ড রয়েছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে কে রয়েছে? সুইডেন। নেক্সট হচ্ছে কি, সম্প্রতি প্রকাশিত ফুড সিকিউরিটি ইন্ডেক্সে শীর্ষ স্থানে আছে কে? গুজরাট। অর্থাৎ রাজ্যের মধ্যে কিন্তু শীর্ষ স্থানে রয়েছে গুজরাট, আর দ্বিতীয় স্থানে রয়েছে কে? কেরালা, এবং তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে তামিলনাড়ু। নেক্সট হচ্ছে কি, বৃহত্তম আমদানিকারক দেশের তালিকায় ভারতের বর্তমান স্থান কততম? তো সেটা হচ্ছে 8ম। নেক্সট হচ্ছে সম্প্রতি আইপিএল খেলা সম্প্রচার যে করে, সেই সম্প্রচারে ব্যান করলো কে? সেটা কিন্তু এই আইপিএল খেলা সম্প্রচার ব্যান করেছে হচ্ছে আফগানিস্তান। নেক্সট কি রয়েছে, হাইয়েস্ট পেইড ফুটবলার ইন 2021 তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? সেটা কিন্তু রয়েছেন হচ্ছে পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নেক্সট কি রয়েছে, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2020 সালে বিশ্বের সবথেকে দূষিত দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে কি? বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে পাকিস্তান, আর তৃতীয় স্থানে কিন্তু রয়েছে হচ্ছে ভারত। এরপরে রয়েছে হচ্ছে বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে কিন্তু আছে হচ্ছে ভারতের কি? গাজিয়াবাদ, উত্তরপ্রদেশে যেটা রয়েছে। এই যে শহরটা রয়েছে এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বের মধ্যে দূষিত শহরগুলির মধ্যে। আর প্রথম স্থানে রয়েছে হচ্ছে চীনের হোটান শহর, আর তৃতীয় স্থানে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মানিকগঞ্জ। নেক্সট হচ্ছে কি, এফআইইউ। এই এফআইইউ এর প্রকাশিত যে তোমার সেফ সিকিউরিটি ইন্ডেক্স, এটি কিন্তু হচ্ছে 2021-এর সেটাতে কিন্তু হচ্ছে ভারতের নিউ দিল্লির স্থান রয়েছে হচ্ছে 48, আর মুম্বাইয়ের স্থান রয়েছে কত? 50তম। প্রথম স্থানে রয়েছে কোন শহর? সেটা কিন্তু হচ্ছে ডেনমার্কের রাজধানী শহর, সেটা হচ্ছে কোপেনহেগেন। এটি কিন্তু রয়েছে হচ্ছে প্রথম স্থানে। নেক্সট কি রয়েছে, সিএসই ট্রান্সপারেন্সি ইন্ডেক্স যেটা রয়েছে, এর প্রথম স্থানে রয়েছে হচ্ছে উড়িষ্যার পলিউশন কন্ট্রোল বোর্ড। নেক্সট কি রয়েছে, নির্বাচন এবং পদত্যাগ। তো কে কে নির্বাচিত হয়েছেন এই সম্প্রতি এবং কে কে পদত্যাগ করেছেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখো 2022 থেকে 2024 সালের জন্য ইউএন হিউম্যান রাইট কাউন্সিলে পুনরায় নির্বাচিত হলো কে? সেটা কিন্তু হচ্ছে ভারত। এরপরে কি রয়েছে, 2022 সাল অনুযায়ী ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা আইএমএফ বলা হয়, এর চিফ ইকোনমিস্ট পদ থেকে পদত্যাগ করবেন ভারতীয় অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। সেটা হচ্ছে 2022 সালে জানুয়ারি মাসে। তো 2022 সালে জানুয়ারি মাসে কিন্তু হচ্ছে আইএমএফ যে রয়েছে, এই আইএমএফের তোমার চিফ ইকোনমিস্ট পদ থেকে পদত্যাগ করবেন। এরপরেই দেখো রয়েছে কি, ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল তোমার ফাউন্ডেশন, এর প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে? সেটা হচ্ছে কে? মাধবন হয়েছেন। এরপরে কি রয়েছে, ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের সুপ্রিম লিডার হিসাবে ঘোষিত হলেন কে? সেটা কিন্তু হচ্ছে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দ। ইনি কিন্তু হয়েছেন হচ্ছে ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সুপ্রিম লিডার। নেক্সট হচ্ছে কে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কে সম্প্রতি? সেটা হচ্ছে ক্যাপ্টেন অমরিন্দর সিং। আর চরণজিৎ সিং কিন্তু হচ্ছে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। এরপরে দেখো রয়েছে এখানে দেওয়া রয়েছে যে তালিবান ফোর্সের দ্বারা ক্ষমতা দখল হওয়ায় আফগানিস্তানের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন কে? সেটা কিন্তু হচ্ছে আশরাফ ঘানি কিন্তু হচ্ছে এই তালিবান ফোর্সের দ্বারা ক্ষমতা দখল হওয়ার পরবর্তীকালে আফগানিস্তানের রাষ্ট্রপতি ছিলেন এর আগে, পরবর্তীতে কিন্তু পদত্যাগ করে তিনি পালিয়ে যান। এরপরে কি রয়েছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া যেটা পিটিআই, এর চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে? সেটা হচ্ছে অভিক সরকার। নেক্সট হচ্ছে সম্প্রতি অবসর ঘোষণা করলেন টোকিও অলিম্পিকে পদকজয়ী হকি খেলোয়াড় কে? রূপিন্দর পাল সিং। তো দেখো এরপরে কি রয়েছে, যে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে 2021-এর, তাতে কি হয়েছে, ভারতীয় পুরুষ টেবিল টেনিস টিম ব্রোঞ্জের পদক কিন্তু জিতেছে। নেক্সট হচ্ছে কি, সম্প্রতি অবসর ঘোষণা করলেন কে? ভারতীয় হকি খেলোয়াড় বীরেন্দ্র লাকড়া কিন্তু সম্প্রতি অবসর ঘোষণা করেছেন। নেক্সট কি রয়েছে, তো এখানে দেখো এই যে কোশ্চেনটা রয়েছে, এখানে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে যে বীরেন্দ্র লাকড়া যে রয়েছেন সম্প্রতি যে অবসর ঘোষণা করলেন, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে কিন্তু সঠিক উত্তর তখন হয়ে যাবে হকি। তো এই কোশ্চেনগুলো এভাবেই কিন্তু এসে থাকে, এই সাম্প্রতিক যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেখান থেকে কিন্তু তার যে কোন খেলার সঙ্গে কে যুক্ত সেটাও কিন্তু আসে। নেক্সট কি রয়েছে, প্রথম ভারতীয় মহিলা রেসলার হিসেবে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে রূপোর পদক জিতলেন কে? সেটা কিন্তু হচ্ছে অংশু মালিক। নেক্সট হচ্ছে আইপিএল 2021-এর ট্রফি কেকেআরকে, এই যে 2021-এর যে আইপিএল ট্রফিটা রয়েছে তার যে ফাইনাল খেলা হয়েছিল সেখানে কেকেআর কিন্তু হচ্ছে সিএসকের কাছে তোমার 27 রানে হেরে এই সিএসকে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল হচ্ছে আইপিএল 2021-এ। নেক্সট কি রয়েছে, ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন কে? তো এই নতুন হেড কোচ, অর্থাৎ এই যে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ যে হলো, এই T20 ওয়ার্ল্ড কাপের পরবর্তীতেই কিন্তু এই রবি শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে কিন্তু হচ্ছে ভারতীয় টিমের
হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কি রয়েছে, ভারতের 21তম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার যে রয়েছে, এই গ্র্যান্ড মাস্টার হলেন হচ্ছে নাগপুরের দিব্যা দেশমুখ। নেক্সট হচ্ছে কি 2022 সালে আইপিএল খেলায় আরও দুটি নতুন টিম কিন্তু যুক্ত হবে। সেটি কি কি, এক হচ্ছে আহমেদাবাদ আর দুই হচ্ছে লখনৌ। এরপরে কি রয়েছে, টি20 বিশ্বকাপের ভারতীয় যে রয়েছে, ভারতীয় ক্রিকেট দলের ম্যান্টর হিসাবে, এই ম্যান্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল, তো এখানে কিন্তু মহেন্দ্র সিং ধোনি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে টি20 বিশ্বকাপের জন্য আফগানিস্তান ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। ইনি কিন্তু হচ্ছে আফগানিস্তান যে টিম রয়েছে তার ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে, তিনি কিন্তু হচ্ছে রাজা রণধীর সিং, ইনি হয়েছেন হচ্ছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে টি20 বিশ্বকাপে ভারতের টি20 টিমের যে ক্যাপ্টেন পদে ইস্তফা দেন বিরাট কোহলি। এই টি20 বিশ্বকাপের পরেই কিন্তু ভারতের যে ক্যাপ্টেন ছিল টি20-র ক্যাপ্টেন বিরাট কোহলি কিন্তু তার যে ক্যাপ্টেন্সি সেটা ছেড়ে দেন। এরপরে কিন্তু হচ্ছে আমাদের যে রোহিত শর্মা রয়েছেন, রোহিত শর্মা কিন্তু এই ক্যাপ্টেন্সি এরপরে গ্রহণ করেন। নেক্সট কি রয়েছে, আইপিএলে একটি টিমের হয়ে 200টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হিসেবে কে রয়েছেন, তো এখানে কিন্তু বিরাট কোহলি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি20 ক্রিকেটে 1000 রান সম্পূর্ণ করলেন কে, তো এখানে কিন্তু বিরাট কোহলি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হয়েছে কি, যে প্যারা অলিম্পিকের জন্য ভারতের থিম সং কী রয়েছে, তো কার্দে কামাল তু লঞ্চ করলেন হচ্ছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তো এখানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর কিন্তু হচ্ছে প্যারা অলিম্পিকের জন্য ভারতের থিম সং দিয়েছেন কি, কার্দে কামাল তু। তো দেখো গানটি লিখেছেন এবং গেয়েছেন হচ্ছে একজন ব্যক্তি, তিনি কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি। এই প্রতিবন্ধী ক্রিকেটার সঞ্জীব সিং কিন্তু লিখেছেন হচ্ছে এই গানটি এবং গেয়েছেনও তিনি। নেক্সট কি রয়েছে, ভারতের 69তম গ্র্যান্ড মাস্টার হলেন পুনের 20 বছর বয়সী হর্ষিত রাজা। নেক্সট কি রয়েছে, সম্প্রতি পুনে স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়, কি নাম দেওয়া হয়, নীরজ চোপড়া নামে কিন্তু এই স্টেডিয়ামটার নাম দেওয়া হয়, নীরজ চোপড়া স্টেডিয়াম। এরপরেই দেখো রয়েছে টোকিও 2020 যে প্যারা অলিম্পিক গেমস রয়েছে তার অফিসিয়াল পার্টনার হলো কে, সেটা কিন্তু থামস আপ কোম্পানি যেটা রয়েছে সেটা। নেক্সট হচ্ছে টোকিও প্যারা অলিম্পিকের সূচনায় অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করলেন এশিয়ার গেমসে সোনাজয়ী টেকচাঁদ। এই টেকচাঁদ কিন্তু হচ্ছে এই টোকিও অলিম্পিকের যে সূচনা হয়েছে প্যারা অলিম্পিকটি, সেখানে কিন্তু ভারতের হয়ে পতাকা বহন করেছেন। নেক্সট কি রয়েছে, যে মিত্রশক্তি 21 নামে যৌথ সেনা অনুশীলনের 8ম সংস্করণ শুরু হলো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। দেখো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে যৌথ সেনা অনুশীলন চলছে সেটা কিন্তু হচ্ছে নাম কি, সেটা হচ্ছে মিত্রশক্তি 21। নেক্সট কি রয়েছে, জাপান এবং ভারতের মধ্যে কি রয়েছে, জিমেক্স 21। তো এই জিমেক্স 21 নামে নৌসেনা মহড়ার 5ম সংস্করণ শুরু হলো হচ্ছে আরব সাগরে। নেক্সট হচ্ছে যুক্তরাজ্য ইউকের সাথে তোমার আজিয়া ওয়ারিয়র নামে যৌথ সেনা অনুশীলনের 6ষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত করলো ভারত। নেক্সট কি রয়েছে, যুক্তরাজ্য যেটা ইউকে রয়েছে, ইউকের প্রথমবার কনকন শক্তি 2021 নামে ত্রিপরিষেবা অনুশীলন শুরু করলো ভারত। নেক্সট হচ্ছে কি, রাশিয়ায় অনুষ্ঠিত জাপাত 2021 যেটা রয়েছে সেটা কিন্তু সামরিক অনুশীলনে অংশ নেবে ইন্ডিয়ান আর্মি। তো দেখো এই যে রয়েছে যে অনুশীলনটা, সামরিক অনুশীলন, সেটার নাম কি, জাপাত 2021। আর এটা হচ্ছে ভারতের যে ইন্ডিয়ান আর্মি রয়েছে তারা কিন্তু এখানে অংশ নেবে। নেক্সট কি রয়েছে, সিঙ্গাপুরের সাথে সিমবেক্স 2021 নামে নৌসেনা অনুশীলনে অংশ নিয়েছেন কিন্তু ভারত। তো এই সিঙ্গাপুরের সঙ্গে যে নৌসেনা অনুশীলন রয়েছে তার নাম কি, সিমবেক্স 2021। নেক্সট কি রয়েছে, নেপালের সাথে সূর্যকিরণ নামে মিলিটারি অনুশীলন 15তম সংস্করণ হোস্ট করলো ভারত। তো নেপালের সঙ্গে যেটা হয়েছে সেটার নাম কি, সূর্যকিরণ। নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে হচ্ছে ওশিয়ান ডিস্ক। এই ওশিয়ান ডিস্ক নামে নৌসেনা অনুশীলনের 4র্থ সংস্করণে অংশ নিল কিন্তু হচ্ছে ভারত। নেক্সট হচ্ছে কি, ইন্দোনেশিয়ার সাথে তোমার সমুদ্র শক্তি নামে একটি নৌসেনা মহড়ার 3য় সংস্করণে অংশ নিল কিন্তু ভারত। তো ইন্দোনেশিয়ার সাথে যে নৌসেনা মহড়াটা হয়েছিল সেটার নাম কি, সমুদ্র শক্তি। নেক্সট রয়েছে কি, তোমার করপাত নামে নৌসেনা মহড়া যেটা 36তম সংস্করণ, সেটা কিন্তু ভারত মহাসাগরে হয়েছে। আর এটা যৌথভাবে শুরু করলো কে, ভারত এবং ইন্দোনেশিয়া। নেক্সট কি রয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী যেটা ইউএই, এর সাথে জায়েদ তালোয়ার 2021 নামে নৌসেনা অনুশীলন কিন্তু করলো হচ্ছে ভারত। নেক্সট কি রয়েছে, অ্যাকচুয়াল আই মিট দেম। এখানে দেখো এগুলো সব হচ্ছে বই এবং তার লেখকের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখো রয়েছে কি, অ্যাকচুয়াল আই মিট দেম এ মিমোর, এই শিরোনামে বই লিখেছেন কে, প্রখ্যাত লেখক গুলজার।
নেক্সট কি রয়েছে রাইটিং ফর মাই লাইফ। তো রাইটিং ফর মাই লাইফ এই যে শিরোনামটা, এই শিরোনামে সংকলন করেছেন কে, রিলিজ করলেন কিন্তু হচ্ছে রাস্কিন বন্ড। তো এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই রাস্কিন বন্ড কিন্তু হচ্ছে রাইটিং ফর মাই লাইফ যে শিরোনামে, এই শিরোনামে কিন্তু একটি সংকলন করেছেন। তো বইটির নাম কি, রাইটিং ফর মাই লাইফ। নেক্সট কি রয়েছে ইনোভেশনস ফর ইউ, এই শিরোনামে ডিজি বুক লঞ্চ করলো কে, নীতি আয়োগ। নেক্সট কি রয়েছে ব্যাক টু দি রুটস, এই শিরোনামে বই লিখেছেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া, ইনি কিন্তু লিখেছেন হচ্ছে ব্যাক টু দি রুটস। নেক্সট কি রয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম ইন ইন্ডিয়া, শিরোনামে বই লিখেছেন কে, সুব্রমণিয়াম স্বামী। নেক্সট কি রয়েছে তোমার ট্রান্সলেটিং মাইসেলফ অ্যান্ড আদার্স, শিরোনামে বই লিখেছেন কিন্তু হচ্ছে ঝুম্পা লাহিড়ী। নেক্সট রয়েছে কি জঙ্গল নামা, এই জঙ্গল নামা শিরোনামে অডিও বুক লঞ্চ করলেন কে, অমিতাভ ঘোষ। এটা কিন্তু হচ্ছে অডিও বুক, আর এই অডিও বুকটি কিন্তু লঞ্চ করেছেন কে, অমিতাভ ঘোষ, আর এটার নাম হচ্ছে জঙ্গল নামা। নেক্সট কি রয়েছে সম্প্রতি তোমার 400 ডেজ শিরোনামে একটি বই লিখেছেন, এটি রিলিজ করেছেন হচ্ছে কে, চেতন ভগত। নেক্সট কি রয়েছে বালাকোট আয়ার স্ট্রাইক হাউ ইন্ডিয়া অ্যাভেন্সড পুলওয়ামা, শিরোনামে বই লিখেছেন কে, মানান ভাট। নেক্সট কি রয়েছে এক্সিলারেশন ইন্ডিয়া 7 ইয়ার্স অফ মোদি গভর্নমেন্ট, এটা কে লিখেছেন শিরোনামে, এই শিরোনামে বইটি লিখেছেন কিন্তু হচ্ছে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। নেক্সট কি রয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী পর্যটন উদ্যোগ যে রয়েছে তার সম্বল যোজনা লঞ্চ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তো ইনি করেছেন হচ্ছে সম্বল যোজনা নামে একটি যোজনা লঞ্চ করেছেন, সেটি হচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে অশোক গেহলট। মেরা ঘর মেরা নাম, এই স্কিম লঞ্চ করলে কে, সেটা কিন্তু হচ্ছে পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে তোমার চরণজিৎ সিং চান্নি, তিনি কিন্তু লঞ্চ করেছেন। তো দেখো সরকারি বিদ্যালয়ে তোমার ছাত্রছাত্রীদের কেরিয়ার চয়েস করতে সহায়তা করার জন্য দেশ কি মেন্টর প্রোগ্রাম লঞ্চ করলো কে, দিল্লি সরকার। নেক্সট হচ্ছে কি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এর সিইও কে রয়েছেন, এটা কিন্তু হচ্ছে রিতেশ চৌহান। সম্প্রতি অঙ্গনওয়াড়ি অন হুইলস তোমার ইনিশিয়েটিভ লঞ্চ করলো কে, দিল্লি রাজ্য সরকার, অঙ্গনওয়াড়ি অন হুইলস। নেক্সট কি রয়েছে ভারতের কোভিড-19 টিকাকরণ অভিযানের অ্যানথেম সং গেয়েছেন কে, সেটা কিন্তু হচ্ছে কৈলাস খের লিখেছেন। নেক্সট কি রয়েছেন, এটা কিন্তু গেয়েছেন হচ্ছে কৈলাস। তো নেক্সট কি রয়েছে হর ঘর দস্তক, এই নামে বৃহত্তম টিকাকরণের অভিযান শুরু করেছেন কেন্দ্র সরকার। তো এখানে হচ্ছে কি নামটি, হর ঘর দস্তক, এই বৃহত্তম টিকাকরণ কিন্তু শুরু করেছেন। নেক্সট হচ্ছে বিশ্বে প্রথম ফিফা ফুটবল ফর স্কুল প্রোগ্রাম লঞ্চ করলো উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। নেক্সট কি রয়েছে মহিলাদের জন্য উত্তরাখণ্ডের দেরাদুনে ঘাসিয়ারি কল্যাণ যোজনা লঞ্চ করলেন কে, অমিত শাহ। নেক্সট হচ্ছে মহিলা মাছ বিক্রেতাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ঘোষণা করলো কে, কেরল রাজ্য সরকার। নেক্সট হচ্ছে সম্প্রতি টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনাজয়ী হিসাবে শুটার অবনী লেখারা রাজস্থানের বেটি বাঁচাও বেটি পড়াও যে রয়েছে সেই ক্যাম্পেইনের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন। নেক্সট কি রয়েছে 1 গ্রাম পঞ্চায়েত 1 ডিজি পে শিখি, এই যে লঞ্চ করলো এই লঞ্চ করলো কে, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। নেক্সট হচ্ছে ভূমিহীন কৃষকদের প্রতি বছর 6,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে কিন্তু হচ্ছে ছত্তিশগড় রাজ্য সরকার। নেক্সট হচ্ছে কি সম্প্রতি জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করলো কে, উড়িষ্যা রাজ্য সরকার। নেক্সট হচ্ছে ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর বাস্তবায়ন করেছে মধ্যপ্রদেশে, আর এই মধ্যপ্রদেশ প্রথম, আর এর প্রথম বাস্তবায়ন করেছে কিন্তু হচ্ছে কর্ণাটক। তো সম্প্রতি যে দ্বিতীয় রাজ্য হিসাবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2022 এটা বাস্তবায়ন করেছে হচ্ছে মধ্যপ্রদেশ সরকার, প্রথম কিন্তু বাস্তবায়ন করেছিল কে, কর্ণাটক সরকার। নেক্সট হচ্ছে ত্রিপুরার মহিলাদের জন্য মাই প্যাট মাই রাইটস, এই প্রজেক্টে লঞ্চ করলো কে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু হচ্ছে সম্প্রতি এটি তোমার লঞ্চ করেছিল ত্রিপুরা মহিলাদের জন্য মাই প্যাট মাই রাইটস যে প্রজেক্টটি রয়েছে সেটি। নেক্সট হচ্ছে কি প্রধানমন্ত্রী জনধন যোজনা তোমার 7 বছর সম্পূর্ণ করলো, আর এটি লঞ্চ করা তোমার প্রধানমন্ত্রী জনধন যোজনা যেটা রয়েছে সেটা 7 বছর সম্পূর্ণ করলো, আর এটি লঞ্চ করা হয়েছিল 2014 সালে 28শে আগস্ট কিন্তু এটি লঞ্চ করা হয়েছিল। নেক্সট কি রয়েছে বেকার যুব সম্প্রদায়ের জন্য মেরা কাম মেরা মান যোজনা যেটা রয়েছে, তো মেরা কাম মেরা মান যোজনা লঞ্চ করলো কে, পাঞ্জাব সরকার। নেক্সট হচ্ছে কি 2022 আর্থিক বছরে ভারতের জিডিপি এর উন্নতির হার 8.3 হওয়ার অনুমান করলো কে, এটা কিন্তু অনুমান করেছে হচ্ছে বিশ্ব ব্যাংক। নেক্সট হচ্ছে কি ই রুপি পেমেন্ট সিস্টেম লঞ্চ করলো কে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নেক্সট হচ্ছে করোনা ভাইরাস ভ্যাকসিন কেনার জন্য পাকিস্তানকে 1000 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছিল কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি। নেক্সট হচ্ছে কি এএএসসি রিফর্ম ইন্ডেক্স যেটা রয়েছে এই অ্যাওয়ার্ডে 2021 যেটা, সেটা জিতল কে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট রয়েছে কি 2023 সালে প্রথমবার আফ্রিকা তোমার প্যারাঅলিম্পিক গেমস হোস্ট করবে ঘানা। তো দেখো এই যে 2023 যে রয়েছে এই 2023 আফ্রিকা প্যারাঅলিম্পিক গেমস কিন্তু হোস্ট করবে কে? ঘানা। নেক্সট হচ্ছে কি COP26 ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হোস্ট করবে যুক্তরাজ্যের গ্লাসগো শহর। এরপরে রয়েছে হচ্ছে 2023 সালে G20 সামিট যেটা, সেটা হোস্ট করবে কিন্তু ভারত 2020-তে। নেক্সট হচ্ছে সম্প্রতি গ্লোবাল এডুকেশন সামিট অনুষ্ঠিত হলো লন্ডনে। এরপরে দেখো রয়েছে 113তম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে কোথায়? কলকাতায়। কিন্তু এই 113 না, এটা 130তম। তো 130তম যে ডুরান্ড কাপ এটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে হচ্ছে কলকাতায়। এরপরে রয়েছে কি সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্লাইমেট সামিট হোস্ট করবে কে? ভারত। নেক্সট রয়েছে হচ্ছে ভারতে প্রথম স্মার্টফোনের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অ্যাপ লঞ্চ করলো হচ্ছে তেলেঙ্গানা। এরপরে রয়েছে কি ভারতের প্রথম ভয়েস বেসড সোশ্যাল মিডিয়া অ্যাপ হুটি, এটা লঞ্চ করেছে কে? অভিনেতা রজনীকান্ত। এরপরে কি রয়েছে ফিড ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এরপরে রয়েছে কি বিনামূল্যে বই পড়ার জন্য অডিও কুম্ভ এই মোবাইল অ্যাপটি লঞ্চ করলো কে? আরএসএস প্রধান মোহন ভগবত। এই মোহন ভগবত কিন্তু এটি তোমার প্রকাশ করেছেন, লঞ্চ করেছেন। এরপরে কি রয়েছে সম্প্রতি প্রগতি নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে এলআইসি। এরপরে কি রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে রয়েছে। তো এখানে কি হবে সাম্প্রতিক ঘূর্ণিঝড় শাহিনের নাম প্রস্তাব করেছে কাতার। আর এটি একটি কি আরবি শব্দ যার অর্থ কি? বাজ পাখি। তো দেখো সম্প্রতি একটা ঘূর্ণিঝড় হয়েছে, সেটা কি? শাহিন। আর এই শাহিন নামটা কে দিয়েছে? সেটা কিন্তু দিয়েছে হচ্ছে কাতার। এরপরে কি রয়েছে সম্প্রতি নুরি নামে নিজস্ব দেশের তৈরি যে স্পেস রকেট সেটি লঞ্চ করলো কে? দক্ষিণ কোরিয়া, নুরি নামে। সম্প্রতি জাপানে মাউন্ট অ্যাশো নামে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো। তো এই আগ্নেয়গিরিটির নাম কি? মাউন্ট অ্যাশো। সম্প্রতি আফগানিস্তানের জন্য স্পেশাল ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করলো হচ্ছে জাতিসংঘ। এরপরে রয়েছে হচ্ছে মহাকাশের আবর্জনা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে তোমার সিজিয়ান 21 এই স্যাটেলাইটটি লঞ্চ করলো কে? চীন। এরপরে কি রয়েছে সম্প্রতি ফেসবুক কোম্পানি যে রয়েছে তার নাম পরিবর্তন করেছে ফেসবুকের, তো সেটির নাম কি দিয়েছে? মেটা। এরপরে কি রয়েছে বিশ্বের বৃহত্তম হাইড্রোজেন ফুয়েল সেল পাওয়ার প্লান্ট যেটা রয়েছে সেটি উদ্বোধন করলো কে? দক্ষিণ কোরিয়া। এরপরে রয়েছে হচ্ছে বিশ্বের প্রথম দেশ হিসাবে 2 বছরের শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান করছে কে? তো সেটা কিন্তু হচ্ছে কিউবা। 2 বছর যে রয়েছে 2 বছরের শিশুদেরও কিন্তু করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে এখানে। এরপরে কি রয়েছে গৌফেন 502 নামে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো কে? সেটা হচ্ছে চীন। এরপরে রয়েছে কি ইন্সপিরেশন 4 এই মিশনের মাধ্যমে প্রথমবার 4 জন পর্যটককে কিন্তু মহাকাশে প্রেরণ করলো কে? স্পেস 10। এরপরে কি রয়েছে গিরগিটির মতো রং পরিবর্তন করা, অর্থাৎ গিরগিটি যেভাবে রং পরিবর্তন করতে পারে সেভাবে রং পরিবর্তনের জন্য কৃত্রিম চামড়া তৈরি করলো দক্ষিণ কোরিয়ার গবেষকরা। এরপরে কি রয়েছে সাম্প্রতিক ঘূর্ণিঝড় গুলাবের নাম প্রস্তাব করেছে কে? পাকিস্তান। এরপরে কি রয়েছে সংযুক্ত আরব আমিরিতে যেখানে রয়েছে সেখানে বসবাসকারী সমস্ত ডাক্তারদের গোল্ডেন ভিসা প্রদান করবে উক্ত দেশের সরকার। তো সেখানকার সব ডাক্তারদের কিন্তু গোল্ডেন ভিসা দেওয়া হচ্ছে। এরপরে কি রয়েছে K2 পর্বতশৃঙ্গের চূড়ায় আরোহণ করা বিশ্বের কনিষ্ঠতম পর্বতারোহী হলো পাকিস্তানের 19 বছর বয়সের শেহরোজ কাশিফ। এরপরে কি রয়েছে সম্প্রতি বিশ্বের সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হলো, অর্থাৎ কোন অ্যাপটি সবথেকে বেশি ডাউনলোড হয়েছে বিশ্বের মধ্যে? তো টিকটক অ্যাপ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে রয়েছে কি সম্প্রতি আফগানিস্তানের প্রতি সমস্ত সহযোগিতা বাতিল করলো কে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটাকে বলা হয় ন্যাটো। এই ন্যাটো কিন্তু সম্প্রতি কী করেছে? আফগানিস্তানের প্রতি সমস্ত সহযোগিতা বাতিল করেছে। এরপরে কি রয়েছে তালিবানরা আফগানিস্তানের নতুন নাম রাখলো কি? ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। এটি কিন্তু হচ্ছে আফগানিস্তানের নতুন নাম। এরপরে কি রয়েছে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটাকে IMF বলি আমরা, সেটা থেকে $2.75 বিলিয়ন সহায়তা পেল কে? পাকিস্তান। এরপরে হচ্ছে সম্প্রতি অর্থ পাচার সংক্রান্ত কেসের সমাধান করতে স্পেশাল কোর্ট তৈরি হলো দুবাইয়ে, এটাও কিন্তু এখান থেকে মনে রাখবে। নেক্সট কি রয়েছে সম্প্রতি আসামের জুডিমা চালের মদ যেটা রয়েছে সেটা কিন্তু GI ট্যাগ পেয়েছে। তো কি সেটা হচ্ছে জুডিমা চালের মদ কিন্তু এটা GI ট্যাগ পেয়েছিল। এরপরে কি রয়েছে সম্প্রতি ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন এটি লঞ্চ করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপরে কি রয়েছে, আন্দামানের যে মাউন্ট হেরিট যেটা রয়েছে দ্বীপ, এই দ্বীপের নাম পরিবর্তন করা হয়েছে, কি রাখা হয়েছে, মাউন্ট মণিপুর কিন্তু রাখা হয়েছে। এরপরে কি রয়েছে, উত্তরপ্রদেশের কুশিনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর উদ্বোধন করলেন কে, নরেন্দ্র মোদী। এরপরে দেখো রয়েছে যে ফৌজাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি, সেটা কিন্তু হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। এরপরে রয়েছে কি, ওরাং ন্যাশনাল পার্ক যেটা রয়েছে তার থেকে রাজীব গান্ধীর নাম মুছে ফেলতে চলেছে আসাম সরকার। তো এই আসাম সরকার কিন্তু তার থেকে রাজীব গান্ধীর যে নামটা ছিল সেটা কিন্তু মুছে ফেলতে চলেছে। নেক্সট হচ্ছে কি, বিশ্বের উচ্চতম মোটর গাড়ি তোমার চলাচলযোগ্য সড়ক তৈরি হলো কোথায়, লাদাখে। এরপরে দেখো রয়েছে কি, সম্প্রতি লাদাখের রাজ্য পশু ও পাখি হিসাবে ঘোষণা করলো যথাক্রমে তোমার তুষার চিতা, এটা কিন্তু হচ্ছে রাজ্য পশু, আর পাখি হিসেবে হচ্ছে কি কালো গলাওয়ালা সারস পাখি। তো কালো গলাওয়ালা সারস পাখিটাকে কিন্তু হচ্ছে লাদাখের রাজ্য পাখি হিসাবে ঘোষণা করেছে, আর রাজ্য পশু হিসাবে হচ্ছে কি তুষার চিতা। নেক্সট হচ্ছে কি, গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল কোন হাইকোর্ট, সেটা কিন্তু হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। নেক্সট হচ্ছে কি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে ঘোষিত হলো কি এক শৃঙ্গ গন্ডার। এরপরে রয়েছে হচ্ছে 13তম ব্রিক্স কনফারেন্সে সভাপতিত্ব করলেন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে দেখো রয়েছে কি, বিশ্বে প্রথম খেলোয়াড় হিসেবে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন ভারতের মিলখা সিং। এরপরে কি রয়েছে, গগনযান মিশনের জন্য ভারতকে সহায়তা করার ঘোষণা করলো কে, অস্ট্রেলিয়া। নেক্সট হচ্ছে কি, দ্রুততম ভারতীয় হিসাবে কম সময়ে 2টি পর্বত শৃঙ্গ জয় করলেন কে, সেটা হচ্ছে কি গীতা সামাতো। নেক্সট হচ্ছে কি, বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে তোমার কোথায়, মুম্বাই ও দিল্লির মধ্যে। এটি হচ্ছে 8টি লেন বিশিষ্ট, এটির দৈর্ঘ্য হচ্ছে কত, 1380 কিমি। নেক্সট হচ্ছে কি, ভারতের প্রথম শহর হিসাবে 100% টিকাকরণ সম্পূর্ণ করলো কোন রাজ্য, সেটা কিন্তু হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর। এই শহরটি কিন্তু 100% টিকাকরণ সম্পূর্ণ করেছে প্রথম শহর হিসাবে। নেক্সট কি রয়েছে, লাদাখে বিশ্বের সবথেকে উচ্চতম রোড তৈরি হলো, তার নাম কি, বর্ডার রোড অর্গানাইজেশন। এটি কিন্তু হচ্ছে লাদাখে উচ্চতম যে তোমার সড়কটা রয়েছে সেই সড়কটা তৈরি করেছে। এরপরে কি রয়েছে, যে অযোধ্যার রাম মন্দির 2023 সালের ডিসেম্বর মাসে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তো এটা 2023 সালের যে ডিসেম্বর মাসে কিন্তু এটা খুলে দেওয়া হবে, সেটা হচ্ছে পর্যটকদের জন্য। এরপরে কি রয়েছে, সম্প্রতি বাংলাদেশকে 30টি অ্যাম্বুলেন্স উপহার দিল কে, ভারত সরকার। ভারত কিন্তু উপহার দিয়েছে হচ্ছে 30টি অ্যাম্বুলেন্স। এরপরে কি রয়েছে, ডিসেম্বর মাসে ভুটানের INS-2B স্যাটেলাইটটি মহাকাশে লঞ্চ করলো কে, ইসরো। এরপরে হচ্ছে কি, কাকোরি 10 তোমার কনস্পিরেন্সি যেটা রয়েছে এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, কাকোরি 10 অ্যাকশন রাখা হয়েছে, কিন্তু কে রেখেছে, উত্তরপ্রদেশ। এরপরে হচ্ছে ভারতের প্রথম ওয়াটার প্লাস সিটি তকমা পেল হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর শহর। এরপরে হচ্ছে সম্প্রতি 4টি জলাভূমি রামসার সাইটের তালিকার অন্তর্ভুক্ত হলো, এটি হচ্ছে গুজরাটের থল, আর একটা কি তোমার ওয়াদাওয়ানা। তারপরে কি রয়েছে, হরিয়ানা সুলতানপুর। এরপরে রয়েছে কি, ভিন্দাবাস। নেক্সট দেখো কি রয়েছে, লাদাখের জন্য আলাদাভাবে সিভিল সার্ভিস এক্সাম সেন্টার তৈরি করার ঘোষণা করলো কে, এটা কিন্তু ঘোষণা করলো হচ্ছে কেন্দ্র সরকার, কিন্তু লাদাখের জন্য আলাদাভাবে সিভিল সার্ভিস এক্সাম সেন্টার তৈরি করার কথা ঘোষণা করেছে। এরপরে কি রয়েছে, উত্তরপ্রদেশের যে আলিগড় রয়েছে, আলিগড়ের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, হরিগড়। এর নাম পরিবর্তন করে কিন্তু রাখা হয়েছে হচ্ছে হরিগড়। এরপরে কি রয়েছে, ব্রিক্স 2021 নাসা মিটিং যে রয়েছে NSA এর মিটিং যেটা রয়েছে, এর মিটিংয়ে সভাপতিত্ব করলো কে, অজিত দোভাল। এরপরে কি রয়েছে, সম্প্রতি ওনাম উৎসব যেটা রয়েছে সেটা কেরালাতে হয়েছে। এটা কোন রাজ্যে হয়েছে, তাহলে কেরালাতে হয়েছে কিন্তু এই ওনাম উৎসব। এরপরে রয়েছে কি, সর্বশেষ কোশ্চেন আজকের, এটা কি রয়েছে, যে আফগানিস্তান থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন দেবী শক্তি লঞ্চ করলো ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী। তো এখানে দেখো, আফগানিস্তানে যখন তালিবান অ্যাটাক চলছিল তখন কিন্তু ভারত সরকার যে রয়েছে, ভারত সরকার কিন্তু হচ্ছে অপারেশন দেবী শক্তি বলে একটি তোমার ফিরিয়ে আনার জন্য আফগানিস্তান থেকে ভারতের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য অপারেশন শক্তি নামে একটি লঞ্চ করেছিল। এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।